আজকে বেশ কিছু বিষয় দেখবো, তার মধ্যে ডে 27 আজকে আমরা মেনু কিভাবে তৈরি করা যায়, একটা স্ট্যান্ডার্ড মেনু, সেই বিষয়ের উপর প্র্যাকটিস করবো আর কি সবাই আমরা। সো সবাই একটা HTML ফাইল নিয়ে নেন, আপনাদের তো নেওয়াই আছে, আমি নিয়ে নিচ্ছি। আমি বললাম যে নেভিগেশন মেনু ডট HTML। এখন থেকে প্রায় 1 ঘন্টার মতো আপনাদের সাথে আমি মেনু নিয়ে কথা বলবো। সো একটা HTML ফাইল তৈরি করে নিলাম। সো এর সাথে বুটস্ট্র্যাপের কানেকশন দিতে হবে। সো আমরা CSS, ফন্ট, ইমেজেস, যে ইস্যুগুলো থাকে বুটস্ট্র্যাপে, সেগুলোকে আমরা কপি করে নিয়ে আমরা আমাদের, তাই না, আপনারা তো মনে হয় এভাবেই করছেন, তাই না? আগেকার বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কপি করে নিয়ে এসে এভাবে রেখে দিছি আমরা আর কি। এবার HTML এর মধ্যে এসে বুটস্ট্র্যাপের ফাইলগুলো লিংক দিয়ে দিচ্ছি আমরা। লিংক রিলেশন যেন কি হয়, স্টাইল শিট, টাইপটা বলে দিতে হয় না, HTML5 এ হাইপার রেফারেন্সটা বলে দিলেই হয়, bootstrap min.css। আচ্ছা, আর আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল কয়টা দিয়েছেন বলেন তো? আপনারা জাভাস্ক্রিপ্টের লিংক কয়টা দিয়েছেন? কথা বলে না কেন লোকজন? সকালে কি নাস্তা করেন নাই নাকি? প্রথম কোনটা দিব? bootstrap.js না, jQuery-টা দিতে হবে, তাই না? তারপরটা যে bootstrap min.js। তো উপরে কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। যখনই বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কাজ করবেন, এটা তো একবারে বিসমিল্লাহ, এটা হলো আমাদের বিসমিল্লাহ আর কি, বিসমিল্লাহির রহমানির রহিম, দিস ইজ দ্যাট। কেমন? আর আপনাদের একটা জিনিস বলি, দেখেন, কখনো এরকম যেন না থাকে, একটু প্রজেক্টরের স্ক্রিন থেকে খেয়াল করেন, এরকম যেন না থাকে। এরকম থাকলে HTML এরর হবে পেজের মধ্যে, ঠিক আছে? আমরা কি করবেন, আমরা HTML যেখানে শেষ হচ্ছে এর নিচে যেন কোনো এরকম ফাঁকা না থাকে। আপনারা কি করবেন, এভাবে বানান, যত করে সমস্যা নাই, এভাবে সমস্যা নাই, বাট আমার HTML যেখানে শেষ হচ্ছে তারপরে যেন এরকম কোনো না থাকে। বুঝতে পারছেন মনে না আমি কি বলছি? ফাইন। এবার আমরা বডির মধ্যে এসে যেখানে যে কাজটা করব প্রথমে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ন্যাপ দিয়ে শুরু করলাম, ন্যাপ দিয়ে শেষ করলাম। দেখেন, ন্যাপ দিয়ে শুরু করলাম, নিচে কিছুই নাই, HTML শেষ, খালি জাভাস্ক্রিপ্টের লিংক। আজকে থেকে এই প্র্যাকটিসটা করবেন, HTML যেখানে শেষ হচ্ছে তার নিচে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। আজকে তো রাস্তাঘাট বেশ ফাঁকাই দেখলাম। আমি তো মোটামুটি ভালো আরামেই আসছি। আমি বাসা থেকে রওনা দিচ্ছি 9টায়, BDBL ভবনের নিচে আসছি তখন বাজে 9:13। হ্যাঁ, ঠিকই আছে। 7টা থেকে 9টায়। আচ্ছা, না অনেক দূর, খুব দূর না, ফ্লাইওভার না, ফ্লাইওভার করেন তো অ্যারাউন্ড বস হয়ে গেছে। দামি দেয় না, মোহাম্মদপুর ফার্ম গেটে দামি দেয়, মিরপুর মনে করে ঢাকার বাইরে, ঠিক আছে? মোহাম্মদপুর তো একটু কাছাকাছি আছে, মিরপুরে তো কোনো বেলি দেয় না যাত্রাবাড়ির লোকজন। কিন্তু এই ফ্লাইওভারটা হওয়ার আগে দেখেন, তখন কিন্তু ন্যাপ ছিল। ন্যাপ দিয়ে শুরু করলাম, ন্যাপ দিয়ে শেষ করলাম। আমাদের টার্গেট কি? আমরা একটা মেনু তৈরি করব, প্রোগ্রামটা রান করাই,
নেভিগেশন মেনু, আপনারা যে যে দামে করছেন এই অবস্থা, তাই না? কোনো কিছুই নাই। আমরা এখানে একটা মেনু তৈরি করতে চাচ্ছি। আমরা সিম্পলি ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে শেষ করলাম। এবার এই ন্যাবের মধ্যে আমরা ইউএল দিয়ে শুরু করব। ইউএল এর মধ্যে আসবে এলআই। তারপরে আমরা জাস্ট HTML এর এই কোডটুকুন দেখলাম। ন্যাব এটা HTML5 এর একটা ট্যাগ, তাই না? কি ধরনের ট্যাগ বলেন তো? লেআউট ট্যাগ। কিন্তু HTML5 এর লেআউট ট্যাগ কয়টা ছিল মনে আছে? আশা করি কারো মনে নাই। ডিভ, হেডার, ন্যাব, অ্যাসাইড, ফুটার, সেকশন, এগুলো কি লেআউট ট্যাগ ছিল না? ওই ন্যাবের কথা মনে আছে? সে যে 1971 সালে পড়ছিলাম, আমরা প্র্যাকটিস করছিলাম এগুলা, ন্যাব। সো ওই ন্যাবই কিন্তু এই ন্যাব। সো আমরা এখন ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে শেষ করলাম, ন্যাবের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখি কি অবস্থা। দেখেন এরকম আসছে, তাই না? এরকমই কিন্তু আসবে। এখনো কিন্তু এখানে কোনো বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা হয়েছে? এখন সব আছে কি র HTML এর এলিমেন্ট, আর কিছু নাই। সো এবার এই এলিমেন্টের মধ্যে আমরা প্রথমে ন্যাবের মধ্যে আমরা একটা ক্লাস কল করব, দেখি হয় কিনা। ন্যাববার ক্লাসটা কল করলাম, কেমন? তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে এই ন্যাব কি হোল্ড করতেছে, একটা ন্যাববার কন্টিনিউ করতেছে। মানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কিন্তু এভাবেই তৈরি করা, এবং এদের যে ডকুমেন্টেশন আছে getbootstrap.com বা W3 স্কুল, এখানে যদি আপনি বুটস্ট্র্যাপের সম্পর্কে স্টাডি করেন, দেখবেন বিষয়গুলো এভাবেই বলা আছে। কিভাবে? যখন ন্যাবের মধ্যে আমরা একটা ক্লাস কল করব ন্যাববার, এই ক্লাসটা কল করার সাথে সাথে এই এলিমেন্টটা বুঝে যাবে যে এই একটা ন্যাববার হতে যাচ্ছে। দেখেন দেখি আমরা কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আসছে, হালকা একটু প্যাডিং পাইছে। এবার ন্যাববারটা কি ধরনের হবে? ন্যাববারটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপে দুই ধরনের আছে। একটা হচ্ছে ন্যাববার ডিফল্ট, আরেকটা আছে ন্যাববার ইনভার্স। আমরা ন্যাববার ডিফল্টটা দিলাম, ন্যাববার ডিফল্ট। সো এই ন্যাব এলিমেন্টটা একটা ন্যাববার হোল্ড করতে যাচ্ছে, এবং সেই ন্যাববারটা হবে কি ডিফল্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন ডিফল্ট দেওয়ার পর কি হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, এবং হালকা একটু শ্যাডো আছে। কিন্তু এখানে খেয়াল করছেন নিচের দিকে হালকা একটু শ্যাডো আছে না? এটা মনে হচ্ছে কি সাদা চাইতে এটা একটু উপরে না? এটা তো শ্যাডো দিয়ে সম্ভব নাকি? এরকম হয়ে যাচ্ছে। এবার ইউএল এর মধ্যে সেটা ক্লাস কল করব আমরা। ইউএল এর মধ্যে ন্যাব, এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, আর এটা কি তার চাইল্ড, তাই না? এটা হচ্ছে একটা ন্যাব। এটা কিসের ন্যাব? এটা ন্যাববারের ন্যাব, এটা ন্যাববারের ন্যাব। ঠিক আছে না? ন্যাব, ন্যাবটা কি ধরনের? এটা ন্যাববারের ন্যাব। আমি সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এরকম হয়ে গেছে না? সবার কি এরকম হয়ে গেছে? মামুন সাহেব কি করতেছেন? কেন জ্বর আসছে? দেখিয়েছে
মানুষের অসুখের এক্সকিউজ দেওয়া এটা আসলে একটা রোগ। এটা একটা রোগ যে আমার জ্বর আসছে, এটা একটা রোগ। এনিওয়ে, সো হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, এরকম কি আসছে আমাদের? হ্যাঁ, এরকম যদি আসে দেখেন, এবার আমরা এটাকে একটু ছোটখাটো করে দেখেন। এখনো কিন্তু কিছুই হয় না, আমরা মেনু বানাবো, তার 10% কাজ হয়েছে মাত্র, আরো 90% কাজ বাকি আছে। হ্যাঁ দেখছেন এরকম আসতেছে না? আপনি ন্যাপবার ডিফল্ট দিছেন? আসবে তাহলে অবশ্যই, একটু হোল্ড করেন অবশ্যই। যে ইউএল এর মধ্যে ক্লাস দিলাম ন্যাপবার, ন্যাপবারটা ডিফল্ট, ইউএল এর মধ্যে ক্লাস দিলাম ন্যাপবারের ন্যাপ। ঠিক আছে, ফাইন, এটা হয়েছে আমাদের। এবার অনেক সময় দেখা যায় যে এই সাইটে ডান পাশেও কিছু বিষয় থাকে, তাই না? লগ ইন, সাইন আপ, এরকম কিছু ইস্যু থাকে না? আমরা যদি এই পাশে না নিয়ে এটা এই পাশে নিতে চাই, এই মেনুটা ধরেন আমাদের এই পাশে আছে না? অনেক সময় দেখেন না মেনুটা এই পাশে না, মেনুটা এই পাশে থাকে। হ্যাঁ, এই যে এখানে এসে ন্যাপবার ন্যাপ, ঠিক আছে, এখানে দেখেন একটা ক্লাসে আছে ন্যাপবার রাইট ক্লাসটা কল করে দেখেন কি হয়। কি হয়ে গেছে? ডান পাশে মেনুগুলো ডান পাশে চলে গেছে না? মেনুগুলো কিন্তু ডান পাশে চলে গেছে। এখন ধরেন আমরা ডান পাশে তো চলে গেছে, কিন্তু একবারে কি দেয়ালের সাথে ঘেঁষে গেছে, কিন্তু সেই জায়গা থেকে কিভাবে ব্রেক করবেন? অথবা আমরা ধরেন এটা এই পাশেই থাকবে, দুই পাশেই থাকবে, আমার বাম পাশেও থাকবে, ডান পাশেও থাকবে, দুই পাশেই থাকবে, এরকম যদি করতে চান তাহলে ধরেন এখানে আমরা ন্যাপবার রাইটটা কেটেই দিলাম। আমরা এই ইউএলটাকে পুরোটা কপি করে নিচে পেস্ট করেন। ন্যাপবার রাইট, উপরের ইউএলটাকে পুরোটাকে কপি করে নিচে আবার পেস্ট করছি, আর নিচের মধ্যে কি লিখে দিছি? ন্যাপবার রাইট। এবার এখানে এত কিছু দিব না, এখানে থাকবে শুধু লগ ইন, আর একটা কি থাকবে? সাইন আপ। লগ ইন এবং সাইন আপ। তাহলে ন্যাবের মধ্যে আমার ইউএল আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে ন্যাপবার ন্যাপ, আর একটা হচ্ছে কি ন্যাপবার রাইট। ন্যাপবার ন্যাপ। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, আমার কি এরকম আসতেছে না? এরকম আসতেছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এরকম আসলে জিনিসটা কেমন যেন লাগতেছে, তাই না? এদিকে একবারে বাজে অবস্থা, এদিকে আবার একটু কেমন জানি, তাই না, খাপছাড়া লাগতেছে। সেটাকে একটু সুন্দর করার জন্য এই দুইটা আমার, তাহলে স্ট্রাকচারটা কি এলিমেন্টের দেখেন তো। বডির মধ্যে ন্যাব আছে, ন্যাবের মধ্যে কি আছে বলেন তো আপনাদের? দুইটা ইউএল, তাই না? ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শেষ হচ্ছে, ইউএল দিয়ে শুরু, দুইটা ইউএল আছে। সেই দুইটা ইউএল কে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করে দিব। দুইটা ইউএল কে একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন। এবং ক্লাস কল করে দেন কন্টেইনার। এবার সেভ করে ব্রাউজারে দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসে? তারিকুল ইসলাম কই? সেম। আপনারা 10 জন আসছেন, কি অবস্থা কেন? ক্যাপ্টেন কই? বাঁধন ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন, আগামী ক্লাসে সবাই না আসলে যে আসবে না সে টাকা পাবে না, ঠিক আছে? এবং উল্টা আরো টাকা দিতে হবে। সবার অ্যাড্রেস আছে, সবার বাসায় ফোন যাবে, 10,000 টাকা নেওয়া হবে সবার কাছ থেকে। ন্যাপ দিয়ে শুরু করলাম, ন্যাপ দিয়ে শেষ করলাম,
তাই না? অ্যাপের মধ্যে দুইটা ইউএল ছিল, দুইটা ইউএলকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম, এখানে ক্লাস দিলাম কন্টেইনার। সেভ করে ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। দেখেন এবার কিন্তু কিছুটা ভালো লাগছে দেখতে, তাই না? কিছুটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এবার যদি এখান থেকে এটাকে ছোট করি, দেখি কি অবস্থা হয়। এরকম মেশিনে চলে আসতেছে, তাই না? মেশিনে চলে আসতেছে। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে এই সার্ভিসে ক্লিক করলে এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে, অথবা এখানে আরেকটা কাজ করা যায়। অনেক সময় দেখা যায় না যে লগ ইনের আগে একটা তালা চাবি থাকে, সাইন আপের আগে একটা মানুষের মাথা থাকে। গ্লিফ আইকন দেখানো ছিল না ক্লাসে? রুবেল, আপনাদের রুবেল স্যার সম্ভবত আপনাদের দেখাইছিল আর কি। সো এই লগ ইন এবং সাইন আপ এবং এখানে এদের আগে আমরা একটা গ্লিফ আইকন দিতে চাচ্ছি, তাহলে কি করতে হয় দেখি তো। এই যে লগ ইন আছে না, লগ ইনের আসে আমরা HTML এর স্প্যান ট্যাগটা ইউজ করে থাকি সাধারণত, বা HTML এর স্প্যান ট্যাগকে সাধারণত ইউজ করা হয় গ্লিফ আইকনের জন্য। গ্লিফ আইকন কি হবে এখানে? লক। গ্লিফ আইকন লগ, কেমন? আর নিচে আবার একটা ক্লাস নিচ্ছি গ্লিফ আইকন ইউজার। ঠিক আছে, গ্লিফ আইকন। হ্যাঁ, গ্লিফ আইকন ইউজার। সেভ করি, ব্রাউজারে যাই। কোন চেঞ্জ কি আসে? একজনের সামনে মানুষের মাথা, আর একজনের সামনে তালা চাবি চলে আসছে, তাই না? নজরুল সাহেব, কি অবস্থা? ভালো আছেন? মেনু করতেছেন? আচ্ছা, করে। হ্যাঁ, তারিকুল ইসলাম, আপনার কথাই বলতেছি। আপনি কই গেলেন? হারাই গেলেন নাকি? এরা সবাই তো মেনু টেনু বানাই ফেলছে। এখন এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা লাগবে। কি করতে হবে বলেন তো? এখানে একটা ড্রপ ডাউন মেনু করবো আর কি। গ্লিফ আইকন, এটা নিয়ে টেনশন নিয়েন না। এটা অনেক সময় CSS এর বুটস্ট্র্যাপের ফাইলের কারণে করাপ্ট হয়ে যায়, এ কারণে না আসতে পারে আর কি। সো দেখেন, তাহলে এখানে আমরা সার্ভিসের এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাচ্ছি। কি করতে হবে বলেন তো? ড্রপ ডাউন মেনু আমরা জানি না কি করতে হয়? জানি কিন্তু। সো সার্ভিস কোথায় আছে? যে এখানে, হ্যাঁ, এই যে এলআই যেখানে শেষ হচ্ছে, কেমন? এলআই যেখানে শেষ হচ্ছে সেখানে একটা ইন্টার দিয়ে এলআইটাকে দুই এলআইয়ের মাঝখানে করতে হবে আর কি। দুই এলআইয়ের মাঝখানে এখানে আমরা আবার একটা ইউএল নিলাম। ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, ইউএল এর মধ্যে এলআই। ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস কল করব পরে, এখন না। হ্যাঁ, দুই ইউএল এর মাঝখানে, কেমন? সরি, দুই এলআই এর মাঝখানে। আমার প্রথম যে ইউএলটা ছিল, ইউএল এর মধ্যে একটা এলআই এর মধ্যে কি আছে? সার্ভিস। সার্ভিসের এলআই যেখানে শেষ হচ্ছে তার আগে কিন্তু, হ্যাঁ, আবার অ্যাঙ্কার ট্যাগের পরে কিন্তু এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে কিন্তু। বুঝছো না এরকম? এবার ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। দেখেন একবারে কেলেঙ্কারি হয়ে গেছে, সেটাকে মানুষ করতে হবে এখন। সো আমরা জানি যে এলিমেন্টটা একটা জিনিস মনে রাখবেন, যে HTML এর যে এলিমেন্ট
কোনো একটা ড্রপ ডাউন মেনু হোল্ড করবে, সেখানে একটা ক্লাস কল করতে হয়। ওই এলিমেন্টকে ইনিশিয়ালাইজার হিসাবে ক্লাসটা কাজ করে। ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম তো আমি নিজেও ভুলে গেলাম। ড্রপ ডাউন টগল মেবি, হ্যাঁ ড্রপ ডাউন টগল, এই তো মনে আসছে। একটু হেল্প করবেন। ডেটা টগল ইজ ইকুয়াল টু কি হবে? ড্রপ ডাউন। এগুলো নিয়ে কিন্তু আপনারা অনেক ভালো আলোচনা করা হয়েছিল গত ক্লাসে মেবি। ড্রপ ডাউন টগল অ্যাকচুয়ালি আমার এই সার্ভিস কি করবে? এই সার্ভিসটাই তো একটা ড্রপ ডাউন মেনু বা হোল্ড করবে, তাই না? তারপরে HTML এর যে এলিমেন্টটা, এই সার্ভিসটা কোন এলিমেন্টের মধ্যে আছে বলেন তো? এলআই না এ? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ শরীফ, হ্যাঁ। তাহলে এই সার্ভিসটা এলআই এর মধ্যে আছে, বাট এটা কিন্তু ইমিডিয়েটলি কার মধ্যে আছে? এর মধ্যে। তার মানে আমার ড্রপ ডাউন মেনুটা হবে এখানে, কিন্তু এর মধ্যে। আপনি শুধু ক্লাস মুখস্থ করার দরকার নাই, আপনাকে একটা সেন্স ক্রিয়েট করতে হবে ভিতরে যে না আসলে এইটা এই কারণে হচ্ছে। তাহলে কিন্তু আপনি যে কোনো সিচুয়েশনটাই কন্ট্রোল করতে পারবেন ওটা দিয়ে। এখন আপনাকে মনে রাখতে হবে কি, আমি যদি কোনো ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই, তাহলে যে টেক্সটের উপর ক্লিক করলে ড্রপ ডাউন মেনুটা হবে, ওই টেক্সটটা ইমিডিয়েটলি যে এলিমেন্টের মধ্যে আছে, ওই এলিমেন্টের মধ্যে আমাকে দুইটা ক্লাস, একটা ক্লাস এবং একটা অ্যাট্রিবিউট কল করতে হবে। ক্লাসটার নাম কি? ড্রপ ডাউন টগল। এই ক্লাসের কাজ কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসাবে কাজ করে। আপনারা ফর লুপ পড়ছেন না জাভাস্ক্রিপ্টে? কয়টা পার্ট থাকে ফর লুপের বলেন তো? কি কি? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট, তাই না? এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। ওইভাবে যদি চিন্তা করেন, আপনি যদি মিলাতে চান, দিস ইজ ইনিশিয়ালাইজার, যে এটা একটা ড্রপ ডাউন মেনু হতে যাচ্ছে। ড্রপ ডাউন টগল এই ক্লাসের কাজ হচ্ছে এটা। এরপরে ডাটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন, এই ক্লাসের কাজটা কি বলেন তো? না, এটা একটা কাজ আছে, কিন্তু অনেকবার বলছিলাম। এটার কাজ হচ্ছে আমি যখন ক্লিক করব মেনুটা একবার ওপেন হবে, আমি যখন ক্লিক করব একবার ক্লোজ হবে। ওপেন হওয়া, ক্লোজ হওয়া, এই কাজটা কি করবে? এই ডাটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন। আমি যখন এখানে ক্লিক করব তখন এই মেনুটা ওপেন হবে। আবার যখন আমি এখানে ক্লিক করব না, আবার ক্লিক করব, তখন কি হবে? মেনুটা ক্লোজ হবে। এই যে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, এই কাজটাই কে করতেছে? ডাটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন। আর এখনো কিন্তু আমাদের মেনু হয় নাই, দেখেন এখনো কিন্তু হয় নাই। আমরা উপরে কাজগুলো করছি, বাট অ্যাকচুয়ালি মেনুটা তৈরি করার জন্য কি করতে হবে? এগুলার নরমালি ডিসপ্লে নান রাখতে হবে, তারপরে হুবারে কি করতে হবে? ডিসপ্লে ব্লক করে দিতে হবে, ফ্লোট লেফট করতে হবে, লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে হবে, অনেকগুলো কাজ আছে না? এই সবগুলো কাজের জন্য যে যে প্রপার্টি দরকার, সেই প্রপার্টিটা এই ড্রপ ডাউন মেনু ক্লাসের মধ্যে লেখা আছে। ড্রপ ডাউন মেনু এই ক্লাসের মধ্যেই কিন্তু সব কিছু লেখা আছে। তাহলে মানে এই ড্রপ ডাউন মেনু এই ক্লাসটাই কি করতেছে? ড্রপ ডাউন মেনুটা তৈরি করতেছে। ক্লাসে যেখানে ড্রপ ডাউন টগল, এই ক্লাসটার কাজ হচ্ছে ইনিশিয়ালাইজার করা। আর এই অ্যাট্রিবিউটের কাজটা কি? একবার ক্লিক করলে ওপেন হবে, আর একবার ক্লিক করলে ক্লোজ হবে, এই কাজ হচ্ছে এটা করা। ঠিক আছে, নাও চেক করি কি অবস্থা। দেখেন এবার কিন্তু গায়েব হয়ে গেছে। সার্ভিসে ক্লিক করলে মেনুটা ওপেন হচ্ছে না, আবার সার্ভিসে ক্লিক করলে ক্লোজ হচ্ছে। ওপেন এন্ড ক্লোজ, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ হচ্ছে কিন্তু। এখন এখানে যে একটা মেনু আছে, আমার তো হুবারে মেনুটা শো করতেছে না, তাই না? আমার যেখানে একটা মেনু আছে, আমার তো এটা বুঝতে হবে নাকি? কিভাবে বুঝবো? এই জন্য আমি এখানে একটা ক্যারেট দিয়ে দেবো। ক্যারেট, এই যে সার্ভিসের পরে এই লেখাটা শুরু হচ্ছে, লেখাটার পরে, তার মানে কি এখানে, তাই না? এখানে এসে একটা স্প্যান দেন, এখানে ক্লাস কল করব কি? ক্যারেট। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কিন্তু ক্লাস কল করতে হবে ক্যারেটিং।
আপনাদের সবাই প্রজেক্ট নিয়ে আসছেন? হ্যাঁ, প্রজেক্ট আনেন নাই কয়জন? কেন সবাই তো আনেন না, 2-1 জন নিয়ে আসছেন। আপনি হাত নামান, কষ্ট করে দাঁড়া করাতে হবে। থ্যাংক ইউ। প্রজেক্ট নিয়ে আসছেন? আপনাকে বলতেছি গুড। গতকাল থেকে, গতকাল শুক্রবার ছিল না, শনিবার ছিল, শনিবার ছিল। এরকম আসছে না? এবারে কিন্তু বলতেছে যে এখানে কিছু একটা আছে, যে এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু চলে আসতেছে, তাই না? হ্যাঁ, এই সিম্বলটা হচ্ছে ক্যারেট। আসছে শরীফ? এবার আমরা যখন এটাকে ছোট করব দেখি কিরকম হয়। এরকম আসতেছে, কিন্তু খেয়াল করছেন এরকম আসতেছে। এবার আমরা চাইলে এখানে মেনুটাকে কলাপস করব। দেখেন, এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য এটা করতেই হবে আপনাকে আর কি। সো আমরা তো চাইলে গেট বুটস্ট্র্যাপ থেকে কপি পেস্ট করতে পারি, তাই না? কপি পেস্ট করে দিতে পারি। আবার আমরা যদি চাই তাহলে বিভিন্ন জায়গা থেকেই এগুলোর কোড আছে, বাট আপনাকে একটু বোঝা উচিত যে আপনি কোন ক্লাসটা কি কারণে লিখতেছেন। এটা হচ্ছে আসল ইস্যু আর কি। আমরা কলাপস করব। কলাপস বলতে কি বোঝাচ্ছে? আমি যখন মেনুটাকে ছোট করতেছি একটা সময় কি সে নিচে নিচে চলে আসতেছে না আমাদের, এই যে এইরকম আসবে। মানে এখানে যেমন একটা আইকন আছে না, এখানে ক্লিক করলে একটা মেনু ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কি কলাপস হওয়া। আমরা যেমন কোনো একটা HTML এলিমেন্টকে হাইড করতে চাইলে তার মধ্যে কি লিখে দিতে পারি বলেন তো? অনেক কিছুই পারে। ডিসপ্লে নান, অপাসিটি 0, তাই না? তারপরে হ্যাঁ, ভিজিবিলিটি হিডেন, রাইট, অনেক কিছু লিখে দিতে পারি। কিন্তু তেমনি আমরা এই বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, নাম হচ্ছে কলাপস। এই ক্লাসটা কল করলে কিন্তু এলিমেন্টটা গায়েব হয়ে যাবে। সেটা কি আমরা জানি? জানি বা না জানি, দেখেন এই যে ন্যাবের পরে আপনাদের করা দরকার নাই। আমি একটা ডিভ নিয়ে নিলাম, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস কল করলাম, কল md3, কেমন? আবার এখানে একটা ইনলাইন সিএসএস দিয়ে আমি বলে দিলাম যে এর হাইট হচ্ছে 200 পিক্সেল, বর্ডার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই। চেক করি, চলে আসছে ইমেজটা। দেখেন এখানে একটা ক্লাস কল করি, ইমেজটা গায়েব হয়ে যাবে। এখনো আছে না? আছে। এবার এখানে একটা ক্লাস কল করবো, কলাপস। কলাপস ক্লাসটা কল করলাম, চেক করি ইমেজটা আছে, ইমেজটা কিন্তু নাই। হওয়া। সো এই কলাপসের ক্লাসের মাধ্যমে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আর কিরকম। যখন আমরা মেনুটাকে ছোট করব তখন এই মেনুটা এইভাবে না এসে মেনুটা কলাপস হয়ে যাবে, মানে হাওয়া হয়ে যাবে। এবং এখানে একটা বাটনের মতো আসবে, যে বাটনে ক্লিক করলে মেনুটা ওপেন হবে, আবার ক্লিক করলে মেনুটা ক্লোজ হবে। দেখেন না বিভিন্ন সাইটে এরকম দেখা যাওয়ার তো কথা। হ্যাঁ, মোবাইল ভার্সনে বা বিভিন্ন ভার্সনে এটা হতে পারে আর কি। এবার আমরা ওই কাজটা করবো আর কি। কেমন? ওই কাজটা করে কিন্তু আমাদের মোটামুটি একটা লেভেলে আসবে আর কি মেনুটা। সো কন্টেইনারের মধ্যে কি আমার প্রথমে সবার উপরে কি আছে? বডির মধ্যে ন্যাব, ন্যাবের পরে কি আছে? কন্টেইনার আছে না? এই কন্টেইনারের মধ্যে কি আছে? দুইটা ইউএল আছে। তো কন্টেইনারের উপরে, কন্টেইনার যেখানে শুরু হচ্ছে তার নিচে আসে, নিচে সেখানে একটা ডিভ নেন। এখানে একটা ক্লাস কল করেন, বা আচ্ছা এখানে একটা ক্লাস কল করেন ন্যাপবার হেডার। ন্যাপবার হেডার ক্লাস কল করছেন। এরপরে এরপরে একটা বাটন লাগবে আমার। অ্যাকচুয়ালি জিনিসটাতে একটা বাটন হবে। এখানে একটা বাটন নিচ্ছি আমরা, বাটন দিয়ে শুরু করলাম, বাটন দিয়ে শেষ করলাম।
বাটনটা কার মধ্যে বলেন তো? ন্যাপবার হেডারের মধ্যে, কিন্তু বাটনের মধ্যে বাটনের একটা টাইপ দিতে হয়। আমি বললাম বাটনের টাইপ হচ্ছে বাটন, কেমন? এবার বাটনের মধ্যে আমি একটা ক্লাস কল করব, ন্যাপবার কলাপস, মানে ন্যাপবারটাকে কলাপস করে রাখবে এই বাটনটা, এজন্য ন্যাপবার কলাপস। ডেটা টগল সাজেশন দিবে না, HTML এর এগুলো নিজস্ব না, এগুলো দাঁড় করা থার্ড পার্টি এগুলা অ্যাট্রিবিউট। সো ডেটা টগল এগুলো সব আসছে ওই থেকে, প্লাগইনটা থেকে। হ্যাঁ, collapse.js নামে একটা প্লাগইন আছে jQuery, ওই প্লাগইন থেকে আসছে অ্যাট্রিবিউটগুলো। সো ডেটা টগল ইজ ইকুয়াল টু collapse। এরপর এখানে লেখেন ডেটা টার্গেট। বানান ভুললে কিন্তু হবে না। নেভার collapse ডেটা টগল ইজ ইকুয়াল টু collapse COLLAP। এই যে আমি তো ভুল করছিলাম, collapse বানানটা কিন্তু ভুল হবে আমাদের, COLLAPS collapse। ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু আপাতত ফাঁকা থাক, কেমন? এই বাটনের মধ্যে সেখানে আমরা একটা স্প্যান নিচ্ছি, স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম। এখানে ক্লাস দিলাম ক্যারেট আইকন বার। স্প্যানের মধ্যে ক্লাস এটা কপি করে 2-3 বার প্রেস করে, একই জিনিস। ঠিক আছে না? কি করেন, ফাঁকা করেন, ক্লিক করেন যে কোনো একটা জায়গায়। হ্যাঁ, ডেটা টগল হাইপেনের উপর একটা স্পেস আছে। না লিখছি না, আবার কেন লিখছি? আচ্ছা, এবার আমাদের এই যে ডেটা টার্গেট আছে না, এখন আপনি সেভ করে ব্রাউজারে দেখেন, এখনো কিন্তু আমাদের কাজটা হয় নাই, আমাদের আরেকটু কাজ বাকি আছে। দেখেন এরকম আসছে না, এখানে কিন্তু একটা বাটনের মতো দেখা যাচ্ছে। আমি যেটাকে ছোট করি, কোনো লাভই কিন্তু আমার হচ্ছে না। কোনো লাভ হচ্ছে? কোনো লাভই কিন্তু হচ্ছে না। আমরা এখানে ন্যাপবার টগল হবে, ন্যাপবার কলাপস হবে না। বাটনের মধ্যে বাটনের টাইপ দেওয়ার পর আমরা কি বললাম? বাটন, তাই না? এখানে ন্যাপবার টগল হবে। ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস, ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু আপাতত ফাঁকা রাখেন। এবার চেক করি, এবার ঠিক আছে কিন্তু। টগল দিতে দিয়েছেন। আচ্ছা, এবার দেখেন, এবার যে আমার দুইটা ইউএল আছে, তাই না? এখানে একটা ইউএল, এখানে একটা ইউএল। এই দুইটা ইউএল কে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে রাখবো। অর্থাৎ বিষয়টা হবে কি,
যে আমি যখন এটাকে ছোট করব নেববার টগল হবে। আমি এখানে কি দিয়েছিলাম, নেববার কলাপসটা হবে না, ভুল হয়ে গেছিল আর কি। সেখানে নেববার টগল দিয়ে দেন। আর একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে দেখেন আমার প্রথমে ন্যাব দিয়ে শুরু হচ্ছে, ন্যাব দিয়ে শেষ হচ্ছে, তাই না? সো ন্যাবের মধ্যে কিন্তু আমার যা কিছু আছে সবাইকে র্যাপ করে রাখছে কে? কন্টেইনার ক্লাসটা। কন্টেইনার ক্লাসের মধ্যে পার্ট আছে কয়টা বলেন তো? একটা হচ্ছে ন্যাববার হেডার, আর একটা হচ্ছে কি একটা ইউএল, এরপর আবার আরেকটা কি আছে, আর একটা ইউএল আছে না? তাহলে কন্টেইনারের মধ্যে পার্ট কয়টা বলেন তো? কয়টা পার্ট শরীফ সাহেব? হ্যাঁ, এই দেখেন আমার সবার শুরুতে কি আছে? ন্যাব, তাই না? ন্যাব দিয়ে শুরু হচ্ছে, ন্যাব দিয়ে শেষ হচ্ছে। ন্যাবের মধ্যে কি আছে? কন্টেইনার। কন্টেইনার শুরু হচ্ছে, কন্টেইনার শেষ হচ্ছে। এবার কন্টেইনারের মধ্যে কয়টা পার্ট আছে দেখেন। একটা পার্ট শুরু হচ্ছে কি ন্যাববার হেডার, ন্যাববার হেডার দিয়ে শুরু হচ্ছে, ন্যাববার হেডার দিয়ে শেষ হচ্ছে, একটা পার্ট গেল। এবার আরেকটা ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শুরু হচ্ছে। এবার আবার আরেকটা ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শেষ। তাহলে পার্ট কয়টা টোটাল? তিনটা না? তিনটা পার্ট কিন্তু। এখন এই তিনটা পার্টের মধ্যে আমাকে প্রথম যে পার্টটা আছে ন্যাববার হেডার, এটা একটা পার্ট থাকবে। এরপরের যে দুইটা পার্ট আছে ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শেষ হচ্ছে, ইউএল দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শেষ হচ্ছে, এই দুইটা পার্টকে আমাকে একটা ডিবের মধ্যে নিয়ে আসতে হবে। দুইটা ইউএল কে আমি কি করলাম? একটা ডিবের মধ্যে নিয়ে আসলাম, তাই না? এবার এই ডিবের মধ্যে আমাকে একটা ক্লাস কল করতে হবে, কলাপস। এখানে আসবে ন্যাববার কলাপস। কলাপস, ন্যাববার কলাপস। এই ডিবের একটা আইডি দিতে হবে, এই ডিবের একটা আইডি দিতে হবে। আমি বললাম মাই মেনু, মাই মেনু বলা হচ্ছে মাই মেনু, ঠিক আছে? মাই মেনু বলে দিলাম, সেভ করি। এবার এই আইডিটা, ওই যে ডাটা আইডিটা দেন, বলছি কেন দিছেন, এই আইডিটা হবে কোথায়? যে ডাটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে না, ডাটা টার্গেটের মধ্যে হ্যাশ দিয়ে আর আইডিটা লিখে দিতে হবে। হ্যাঁ, যেটা আপনি দিছেন এখানে একটা হ্যাশ দিতে হবে কিন্তু আগে। এই ডিপটা, হ্যাঁ, আমি যখন মেনুটা ছোট করব, আমি যখন এখান থেকে ব্রাউজার থেকে যখন এটাকে ছোট করব, তখন কি হবে? এই যে আমার দুইটা ইউএল আছে না, আমার প্রথম ইউএলটার মধ্যে কি আছে? এই যে ন্যাববার লেফট, আর দ্বিতীয় ইউএল এর মধ্যে কি আছে? ন্যাববার রাইট, তাই না? ন্যাববার রাইট। তার মানে এই দুইটা ইউএল কে আমি যে ডিবের মধ্যে রাখলাম, এই ডিবের মধ্যে ক্লাস কল করলাম কি? কলাপস। আর আমরা জানি কি কলাপস কল করলে সে কিন্তু গায়েব হয়ে যায়। বাট এখানে কি ন্যাববার কলাপস যেহেতু বলা আছে, তার মানে এটা একটা মিডিয়া কোয়েরির মধ্যে আছে যে এত টোকন রেজুলেশনে এটা গায়েব হয়ে যাবে, তাই না? সো তাহলে মানে কি একটা নির্দিষ্ট সময় পর এই মেনুটা আর থাকবে না। এবং কখন আসবে? এই যে এখানে একটা বাটন আছে না, এই বাটনের মধ্যে যখন ডাটা টার্গেটে ক্লিক করা হবে, তখন কি এই বাটনের মধ্যে যখন বাটন অথবা অ্যাঙ্কার ট্যাগ, এগুলোর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কি থাকে? হাইপার রেফারেন্স। আর বাটনের মধ্যে হচ্ছে ডাটা টার্গেট। দুইটা অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে আমি যা লিখে দিব, ওখানে ক্লিক করলে কি হবে? হাইপার রেফারেন্সের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওখানে যাবে না? তেমনি বাটনের মাঝখানে আমি যা লিখে দিব, এখানে ক্লিক করলে বাটনের মধ্যে যদি ডেটা টার্গেট থাকে, তাহলে ওই বরাবর সে চলে যাবে। এখানে আপনি যে কোনো একটা পেজের নাম দিতে পারেন। আমি এখানে কি বলে দিলাম? এই ডিবের আইডিটাকে দিয়ে দিলাম। এবার এই বাটনে ক্লিক করলে এই ডিপটা ওপেন হবে। আমার মনে হয় জিনিসটা আমরা ধরতে পারছি।
হ্যাঁ এখানে মনে করেন যে আমি দিলাম হইতেছে কাজল, চোখের কাজল আর কি। আপনারা কি কি মনে করছেন সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ কাজল দিয়ে দিলাম। হ্যাঁ কাজলের একটা হ্যাশ দেওয়া লাগবে যেহেতু এখানে আইডি ইউজ করা হয়েছে। হ্যাঁ এবার আমি সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেই, এই অবস্থা, ছোট করি, দেখেন কি হয়। এই দেখেন হাওয়া হয়ে গেছে তাই না? এবার এখানে ক্লিক করলে মাশাআল্লাহ চলে আসতেছে। কিন্তু এটা কি হচ্ছে আমাদের? ফাইন। কার কার হয় নাই? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। হ্যাঁ শরীফের হয়েছে? শরীফ দেখেন না, একটু হেল্প করেন। রোকসানার হয়েছে? এই আপনি রোকসানার হেল্প করেন যান। হ্যাঁ দুই দোস্ত মিলে তো আপওয়ার্ক করে খাই ফেলছেন। ব্রাউজারে যখন যাচ্ছিলাম আমাদের এভাবে কিন্তু কলাপস হয়ে যাচ্ছিল তাই না? এবার যখন আমরা এখানে ক্লিক করতেছিলাম এটা কিন্তু ওপেনও হচ্ছিল। সো এই জায়গাটা ফাঁকা আছে না, আমরা চাইলে এখানেও কিন্তু কিছু একটা ইয়ে করে দিতে পারি আর কি, বসিয়ে দিতে পারি। কেমন? সো তার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, ওই ন্যাপবার হেডারের মধ্যে, হ্যাঁ এই যে ন্যাপবার হেডারের মধ্যে বাটনের পরে একটা অ্যাঙ্কর ট্যাগ নেন। বাটনের পরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শেষ করেন। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ক্লাস নেন ন্যাপবার ব্র্যান্ড, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগ দিলে হাইপার রেফারেন্স দিতেই হবে, আর কিছু দেন আর না দেন। দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে বললাম কোম্পানি, মাই কোম্পানি। হ্যাঁ বিড়াল ভাই স্টুডেন্ট আসছে। ন্যাপবার ব্র্যান্ড, কেমন? ন্যাপবার ব্র্যান্ড সেভ করি, ব্রাউজারে যাই। কোম্পানি বানানটা ভুল হয়েছে, এটা বলবেন না আমাকে? ন্যাপবার ব্র্যান্ড দিলাম, দেখেন এখানে মাই কোম্পানি চলে আসছে না, বা এখানে কোম্পানির লোগো। সো এভাবে কিন্তু জিনিসটা আসবে। আবার বড় করলেও কি থাকবে? এরকম থাকবে। খেয়াল করছেন বিষয়টা? এখন আমরা এই ন্যাপবারটা তো ডিফল্ট আছে তাই না? ন্যাপবারটা ইনভার্স করে দেন তো। ওই যে সবার উপরে বডির পরে যেখানে ন্যাপ দিয়ে শুরু করতেছিলাম, ঠিক আছে, এখানে ন্যাপবারটা কি ছিল? ডিফল্ট। এবার ন্যাপবারটা করে দিচ্ছি আমরা ইনভার্স করে দেন। ইনভার্স করে দিয়ে দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। এরকম আসতেছে না? ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে হোয়াইট, আর ইয়ার কালারটা হয়ে গেছে কি চেঞ্জ। এবার মনে করেন আপনি কালো অথবা হোয়াইট ছাড়া আপনি অন্য কিছু দিতে চাচ্ছেন, কি করবেন? আপনার হাতে কোনো অপশন আছে? অবশ্যই আছে। কিভাবে করবেন? আপনি মনে করেন যে কিভাবে করবেন আমি একটু নমুনা দেখা দিই। এখানে স্টাইল দিলেন, এখানে লিখলেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন? গোলাপি। এখন ঢাকায় ব্রাউজারে যাই, দেখেন কি হয়ে গেছে। যা মন চায় তাই করতে পারবেন, আপনার যাহা মনে চায় আপনি উহাই করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে মানে আমরা জাস্ট দেখলাম যে কালো কালো করেন। এখন দেখেন এই দুই পাশে একটু কেমন যেন আছে না, বর্ডার রেডিয়াস হয়ে আছে না? না এখানে কালার দিলে হবে না, এখানে কালার দেন দেখি হয় কিনা। হওয়ার কথা না, আমি বললাম যে কালার, বললাম ব্ল্যাক, হওয়ার কথা না। তারপরে দেখি হয় কিনা। হবে না তো, কেন হবে না বলেন তো? ইন্টারনাল সিএসএস না, আমার এই টেক্সট গুলো কার মধ্যে আছে? একটা কথা মাথার মধ্যে ঢুকে রাখেন রাখেন রাখেন। কথাটা কি? আপনি যখন কোনো একটা টেক্সট, কোনো একটা কন্টেন্টকে, খুব ভালো করে খেয়াল করেন, আপনি যখন কোনো একটা কন্টেন্টকে
স্টাইল করবেন তখন আপনি কোন এলিমেন্টের মধ্যে লিখবেন? কোন এলিমেন্টের মধ্যে লিখবেন? যে এলিমেন্টের মধ্যে কন্টেন্টটা ইমিডিয়েট থাকবে। যেমন ধরেন আমি যদি বলি মাই কোম্পানি, এটা কার মধ্যে আছে? এটা কিন্তু HTML এর মধ্যে আছে। আমি যদি বলি ভুল হবে? আমি যদি বলি বডির মধ্যে আছে, ভুল হবে? হেডের মধ্যে আছে, ন্যাবের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে, ন্যাববারের মধ্যে আছে, তাও কিন্তু ভুল হবে না। বাট অ্যাপ্রোভেট হবে কি? আমি যদি এর জন্য এই কন্টেন্টটার জন্য এই কন্টেন্ট কোন একটা ওয়েব পেজের কন্টেন্ট করে এবং হতে পারে 4 ধরনের: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। আমরা টেক্সট আর ইমেজটা দেখতেছি, তাই না? অডিও আর ভিডিওটা মনে এখনো দেখানো হয়নি। আমরা জানি, তারপর আমরা ক্লাসে একবার দেখাবো ইনশাল্লাহ। সো আমি যদি এই কন্টেন্টের জন্য কোনো স্টাইলে চেঞ্জ আনতে চাই, আমাকে কোথায় ইউজ করতে হবে? এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, কারণ ইমিডিয়েট যার মধ্যে আছে। এবার আমি যদি এখানে এসে বলে দেই স্টাইল দিয়ে, আমি কালার বলে দিলাম ব্ল্যাক। এবার চেক করি, ব্ল্যাক হয়ে গেছে। সো কথাটা কি আমার ধরতে পারছেন? শিলা কি বলছি? যে আপনি কোন একটা এলিমেন্টকে যদি কালার কোনো স্টাইল দিতে চান, তাহলে কি করতে হবে? সেই ইমিডিয়েট যার মধ্যে আছে ওই এলিমেন্টের মধ্যে। কারণ আপনি যদি এটাকে কালার দিতে চান, আপনি যদি এই ন্যাববার হেডারের মধ্যে দেন, তাহলে কি ভদ্রলোক পাবে না তো। মামুন বুঝতে পারছেন কি বলছি? ফাইন। তার মানে আমি যাকে স্টাইল করতে চাচ্ছি, সে ইমিডিয়েট যার মধ্যে আছে তার মধ্যে আমাকে কাজটা করতে হবে, তাই না? এটা একটা ইস্যু ছিল। এবার কিন্তু কালারটা কি হয়ে গেছে? হোয়াইট হয়ে গেছে। ফাইন। তার নিচে কোথায়? এখানে যে একটা বর্ডার রেডিয়াস আছে না, খেয়াল করছেন? বর্ডার রেডিয়াসটা আমরা চাইলে কিন্তু 0 করে দিতে পারি। কোথায়? এই যে মেন ন্যাবের মধ্যে বর্ডার পাচ্ছে না কেন? সাজেশন দিচ্ছে না কেন বলেন তো? পাই কি? পাওয়ার তো কথা। বর্ডার রেডিয়াস 0 পিক্সেল। চেক করি, দেখেন বর্ডার রেডিয়াস ঠিক আছে? নাই কিন্তু। তো সৌন্দর্যের কোনো শেষ নাই। এর ন্যাববারটাকে ফিক্সড করা যাবে টপে। ঠিক আছে? আরো বিষয় আছে, এগুলো আমরা অনেক সময় দেখবো আর কি। সো থ্যাংক ইউ। হ্যাঁ, এবার রুবেল ক্লাস কন্টিনিউ করছে। আপনাদের প্যানেল অ্যাকর্ডিং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস আর কি, যেটা নিয়ে রুবেল এখন কথা বলবে। সবাই চেষ্টা করবেন সম্পূর্ণ কনসেন্ট্রেট দেওয়ার জন্য ক্লাসের আলোচনায়। আর না করতে পারলে কিন্তু